দেখো মিশ্রণ অধ্যায়টার অলরেডি আমি 3টা পার্ট আপলোড করে দিয়েছি, মানে 12 দাগ পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে আমরা 13 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তাহলে 13 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে, দেখো প্রথম দুটার অনুপাত এইটা বলা আছে, দ্বিতীয় আর তৃতীয় তার অনুপাত বলা আছে এইটা। তাহলে এই দুটা অনুপাত থেকে আমাদের প্রথমেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাতটা বার করতে হবে। ঠিক আছে, অনুপাত বার করার পর 700 লিটারের মধ্যে কে কতটা আছে সেইটা আমরা বার করব। দিয়ে আমরা কি করব, এই যে বলা আছে দেখো প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে এই অনুপাতটা হবে। তাহলে আমরা ধরে নেব যে প্রথম প্রকারে x লিটার আর দ্বিতীয় প্রকারে y লিটার মেশানো হবে, তখন অনুপাতটা এইটা হবে। তাহলে তোমার প্রথম কাজ যেটা, এই 3টার অনুপাত আগে বার করা, দিয়ে 700-র মধ্যে কে কত আছে সেইটা আমরা বার করব। তাহলে কিভাবে করছি অঙ্কটা দেখো। দেখো প্রথমে আগে ছবিটা একটু ভালো করে বুঝো, তবে কিন্তু অঙ্কটা তোমাদের অনেক সহজ লাগবে। এরকম 3টি পাত্র আছে, ভালো করে বুঝবে। 3 ধরনের তরল বলা আছে, তো এরকম 3 ধরনের তরল আছে। কি বলা আছে যে প্রথম ও দ্বিতীয় ধরনের তরলের অনুপাতটা, পরিমাণের যে অনুপাত 2:3। এই যে প্রথম আর দ্বিতীয় এই দুটার যে পরিমাণের অনুপাত 2:3 বলা আছে। আবার দ্বিতীয়র সঙ্গে তৃতীয় এই দুটার অনুপাত বলা আছে 4:5। এই 3টা পাত্রে মোট যে মিশ্রণটা আছে সেইটা বলা আছে দেখো 700 লিটার। ঠিক আছে, এই 3টার মোট 700 লিটার তরল আছে। তাহলে এই পাত্রে কত লিটার আছে, এইটাই কত লিটার আছে, এইটাই কত লিটার আছে সেইটা আমাদের জানতে হবে। তাহলে সেইটা কি করে জানবো, তার জন্য তোমাকে এই 3টার অনুপাত জানতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই দুটার অনুপাত বলেছে, আবার এই দুটার অনুপাত বলে দিয়ে আছে। আমরা প্রথমে যেটা করব, এই 3টার অনুপাত আগে বার করব। কি করে বার করব সেটা আমি দেখাচ্ছি। বার করার পর এই 700 লিটারের মধ্যে এই পাত্রে কত লিটার আছে দেখব, এই পাত্রে কত লিটার আছে দেখব, এই পাত্রে কত লিটার আছে দেখব। এইটি হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপর কি করতে হবে সেটা আমি বলছি। তাহলে এই 3টা পাত্রের অনুপাত আমরা কি করে বার করব, দেখো প্রথম আর দ্বিতীয় বলা আছে, এইটা আগে লিখো। প্রথম তরল আমি লিখছি এইভাবে, আর তার নিচে তুমি লিখো দ্বিতীয় তরল। মানে প্রথম ধরনের তরল আর দ্বিতীয় ধরনের তরল তার যে অনুপাত 2:3 বলা আছে, মানে 2/3। আর ঠিক এখানটায় লিখো দ্বিতীয় বাই তৃতীয়, 4/5 হবে। দ্বিতীয় তরল, তার নিচে লিখো তৃতীয় তরল, তৃতীয় তরল 4/5 হবে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো দ্বিতীয় আছে, আবার এখানেও দ্বিতীয় আছে। এখানে আছে 3, এখানে আছে 4। তুমি এই লাইনটাকে একটু বাড়িয়ে দাও, দিয়ে গুণিত চিহ্ন দিয়ে দাও। কারণটা কি সেটাও আমি বলছি। দেখো এই 4 আর এই 3 এই দুটাকে আমাদের সমান করতে হবে, মানে দ্বিতীয় তরল এই দুটাকে আমাদের সমান করতে হবে। কি করে সমান করব, 3 আর 4-এর লসাগু কত হয় 12। তাহলে এইটাকে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3-এর সঙ্গে তুমি 4 গুণ করে দাও, তখন দেখো 12 চলে আসবে। এইটাকেও 12 করতে গেলে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। শুধু আমরা এইটার দিকে তাকিয়ে অঙ্কটা করছি, দেখো শুধু এইটাকে আমরা 12 করছি,
এটাকেও 12 করছি। তাহলে দুটাই দেখো সমান চলে এসছে, 4 দুগুণে 8, নিচে আসবে 12, এখানেও দেখো 12, নিচে আসবে 15। তাহলে দ্বিতীয় তরল সমান এসে গেছে। তখন আমরা বলতে পারবো এই তিনটার যে অনুপাত, দেখো 8, 12 আর 15 অনুপাত চলে এসছে। শুধু কি করেছি, দ্বিতীয় তরলটাকে আমরা শুধু সমান করেছি। যখনই এরকম থাকবে তোমাদের একটি কাজ, এইভাবে সমান করা। তাহলে তুমি এখানটায় লিখে দাও 3 ধরনের তরলের অনুপাত। 3 ধরনের তরলের অনুপাত। তাহলে অনুপাতটা আমরা পেয়ে গেছি 8, 12 আর 15। এরপর এখানে তোমাদের কি করতে হয়, প্রথম ধরনের তরলের আনুপাতিক ভাগার বার করতে হয়, দ্বিতীয় ধরনের আনুপাতিক ভাগার, তৃতীয় ধরনের আনুপাতিক ভাগার। তাহলে সেই ভাগার আমাদের আর করে দেখাতে হবে না, আমরা একবারে বার করব এই 700 লিটারের মধ্যে এই পাত্রটায় কত লিটার আছে, এইটাই কত আছে, এইটাই কত আছে, যেমন আমরা আগের অঙ্কগুলি করে এসেছি। তাহলে লিখো 700 লিটারে প্রথম ধরনের তরল আছে। কি করতে হয়, 700 গুণিত 8 এই যে আনুপাতিক ভাগার যা হবে, এই তিনটার যোগ হয় নিচে, 12 আর 8 যোগ করো 20, 20 সঙ্গে 15 যোগ করো 35, এখানে 35। কি করেছি, প্রথম ধরনের তরলের আনুপাতিক ভাগার কত হয়, 8/35 হবে, তো তার সঙ্গে শুধু এই 700টা গুণ করেছি, যা হবে এত লিটার। দেখো 35 দুগুণে 70 হয়, তাহলে 2 আর একটা 0 আছে, তাহলে আমরা পাচ্ছি 8 দুগুণে 16 আর একটা 0 বসিয়ে দাও, এত লিটার। তাহলে এই পাত্রটায় আমরা পেয়ে গেছি কত, 160 লিটার আছে, এটা আমরা বুঝে গেছি। এরপর এই পাত্রটায় আমরা বার করব। তাহলে ওই একই জিনিস, 700 লিটারে দ্বিতীয় ধরনের তরল আছে 700 গুণিত 12/35, এইটা আসবে, শুধু আনুপাতিক ভাগার দিয়ে 700 গুণ করে দাও। তাহলে 35 2 70, কাটাকুটি সবার একই, তাহলে তুমি পাবে 12 দুগুণে 24 আর একটা 0, এত লিটার। তাহলে এইটাই আছে কত, 240 লিটার পেয়ে গেছি। আবার 700 লিটারের মধ্যে তৃতীয় ধরনের যে তরল, তাহলে 700 গুণিত 15/35, তাহলে 700 গুণিত 15/35, তাহলে একই কাটাকুটি হবে, যা হবে এত লিটার। পাচ্ছি আমরা 15 দুগুণে 30 মানে 300 লিটার। ঠিক আছে, তিনটা পাত্রে কোন ধরনের তরল কত লিটার আছে সেইটা আমরা পেয়ে গেছি। এরপর যেটা আমাদের চাইছে, দেখো ছবিটার দিকে ভালো করে দেখো, বলেছে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত হবে 6:5:3। মানে ধরো এই পাত্র থেকে আর এই পাত্র থেকে কত পরিমাণ মেশালে নতুন যে পাত্রটা হবে, মানে এখানে যদি এই তিনটা মিশ্রণ ঢেলে দাও, অনুপাতটা দাঁড়াবে 6:5:3। এই তিনটার অনুপাত করলে এটা আসবে নি, তার জন্য বলেছে এইটার সঙ্গে কত মেশাতে হবে, এইটার সঙ্গে কত মেশাতে হবে, দিয়ে তুমি এই পাত্রটাই ঢেলে দাও, তারপর যে অনুপাতটা হবে এইটা হবে। তাহলে আমরা জানিনি কত মেশাতে হবে, আমরা ধরবো এইটার সঙ্গে x লিটার, এইটার সঙ্গে y লিটার মেশাতে হবে। ঠিক আছে, দিয়ে x আর y এর মানটা বার করতে হবে, আর এইটা যেমন আছে থাকবে, এটার সঙ্গে কোনো কিছু মেশাতে আমাদের বলেনি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম প্রকার তরল x লিটার এবং দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশাতে হবে। শুধু এই কথাটা লিখে দাও।
তাহলে ধরি প্রথম প্রকার তরল x লিটার ও দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশাতে হবে, তখন অনুপাতটা হবে 6:5:3। ঠিক আছে, এরপর তুমি এখানটায় লিখো শর্ত অনুসারে। দেখো এক্স আর ওয়াই এর মান আমরা কি করে বার করি, এখানটা ভালো করে বুঝে নাও। তাহলে প্রথম ধরনের তরল কত ছিল, আমরা বার করে রেখেছি 160 লিটার। তাহলে ছবিটা আমি ছোট করে এখানটায় আবার আঁকছি। দেখো এরকম তিনটা পাত্র ছিল, এইটাই ছিল 160, এইটাই আমরা বার করেছিলাম 240, আর এইটাই 300। এই তিনটাই যোগ করলে তুমি দেখতে পাবে মোট 700 লিটার আছে। এইটার সঙ্গে আমরা বলছি x লিটার মিশাবো। তাহলে 160 ছিল, তার সঙ্গে তুমি x মিশাচ্ছ, নিশ্চয়ই 160 প্লাস x হবে তো। এইটাই আমি x মিশাচ্ছি, x লিটার, এইটাই y মিশাচ্ছি, আর এইটাই কোনো কিছু আমি মিশাচ্ছি নি। দিয়ে এই পাত্রে যখন ঢালা হচ্ছে অনুপাতটা হচ্ছে 6:5:3। দেখো x এর মান বার করতে গেলে আমাদের এইটার সঙ্গে এই পাত্রটা ধরতে হবে, এটার সঙ্গে এইটা। কারণ দেখো এখানে তুমি যদি এই দুটাই ধরো তাহলে x আর y চলে আসবে একসঙ্গে, মান বার করতে অসুবিধা হবে। তাহলে এইটার সঙ্গে এইটা ধরে করব প্রথম আর তৃতীয়, আবার y যখন বার করব এটার সঙ্গে এইটা ধরবো, তখন y পেয়ে যাব। তাহলে এইটার সঙ্গে আমি মিশাচ্ছি x, আর তার নিচে লিখো 300, সমান অনুপাত কত হবে। তাহলে প্রথম আর তৃতীয় ধরেছি, এই যে প্রথম আর তৃতীয় 6/3, দেখতে পেয়েছ 6/3। এখান থেকে তুমি x এর মানটা পাবে, এবং y এর মান বার করতে গেলে এটার সঙ্গে এটা ধরতে হবে। তাহলে 240 এর সঙ্গে তুমি মিশাচ্ছ কত y, তার নিচে লিখো 300, সমান কত হবে শেষ দুটা। দেখো তাহলে শেষ দুটা কত আছে 5/3। এইটা ক্যালকুলেশন করলে তুমি পাবে y। ঠিক আছে, ব্যাস চলো সমাধানটা দেখো আমি কিভাবে করছি। তাহলে আমরা কি জানি, সমাধানের সময় এভাবে নিচে নিচে কাটাকুটি করা যায়। কেটে দাও 100, এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে কণাকণি গুণ করো, 160 প্লাস x 1 দিয়ে গুণ করো, এটাই থাকবে। 6 এর সঙ্গে 100 গুণ করো 600। তাহলে এখান থেকে x মানে কত হবে 600 থাকবে, এইটা উপাশে যখন যাবে মাইনাস। তাহলে x সমান 600 থেকে 160 বাদ দিয়ে দাও, তুমি পাবে দেখো 0, 6 আছে 10 হবে 4, হাতে থাকবে 1, 1 1 2, 2 আছে 6 হবে 4, x এর মান চলে এলো। একই রকম ভাবে তুমি এখান থেকে y এর মানটা বার করো। 3, 100ই 300, এখানে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করো 240 প্লাস y, 5 এর সঙ্গে 100 গুণ করো 500। তাহলে y সমান কত আসবে 500 মাইনাস 240। তাহলে y সমান তুমি পাবে এখানে 0, 4 আছে 10, 6, 2 1 3 আছে 5, 2। তাহলে যেটা আমরা ধরেছিলাম যে প্রথম প্রকার তরল 440 লিটার, দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মিশাতে হবে। তাহলে মিশিয়ে দেখো ঠিক এই অনুপাতটা চলে আসবে। ঠিক আছে, শুধু আমরা উত্তরটা লিখে দেবো। তাহলে অতএব প্রথম প্রকার তরল 440 লিটার ও দ্বিতীয় প্রকার তরল এই যে 260 লিটার মেশাতে হবে।
ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো ছবিটা দেখে দেখে অঙ্কটা ভালো করে বুঝো, দেখবে অঙ্কটা খুব সহজেই করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 14 দাগের যে অঙ্কটা আছে। দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসাব করে লিখি। ঠিক একের দাগের অঙ্কটা যেমনটি ছিল একবারে সেম অঙ্ক। দেখো সেখানে ছিল জল আর ডেটলের অনুপাত, এখানে সেটা বলেছে জল এবং অবশিষ্টাংশের অনুপাত। বুঝতে পেরেছ? এইটার জায়গায় সেখানে ছিল ডেটল আর এখানে বলেছে শুধু অবশিষ্টাংশ। তাহলে আমরা কি করব, এই দুটার আনুপাতিক ভাগাহার তুমি বার করতে পারবে। 22 লিটারের মধ্যে কে কতটা আছে বার করব, জল কতটা আছে আর অবশিষ্টাংশ কতটা আছে। আমরা ধরে নেব যে x লিটার জল মেশাতে হবে, ঠিক আছে। দিয়ে শর্ত অনুসারে কি হবে, সেইটা সমানই 90/10। তুমি x এর মানটা বার করো, তাহলেই উত্তর। ঠিক একের অঙ্কটা দেখো একবারে সেম অঙ্ক। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে যা আছে আগে লিখে দাও। সিরাপে জল ও অবশিষ্টাংশের অনুপাত, অবশিষ্টাংশের অনুপাত কত বলা আছে, 89:11। এরপর তুমি জলের আনুপাতিক ভাগাহার আর এই অবশিষ্টাংশের আনুপাতিক ভাগাহার বার করতেই পারো। তাহলে এইটা আমি আর বার করছি না, আমাদের যেটা দরকার যে 22 লিটারের মধ্যে কে কতটা আছে সেটা বার করতে হবে। ঠিক আছে, তুমি ভাগাহারটা না করলেও চলবে। তাহলে এখানটায় একবারে লিখো 22 লিটারে বা 22 লিটারের মধ্যে জল আছে কত হয়, 22 গুণিত আনুপাতিক ভাগাহার যা হয় 89 এই দুটার যোগ। দেখো 89 আর 11 যোগ করো 100, যা হবে এত লিটার। কত হচ্ছে দেখো, ঠিক আছে। জলের আনুপাতিক ভাগাহার কত হয়, 89 এই দুটার যোগ হয় তো নিচে। 22 লিটারের মধ্যে যখন আমরা করব 22টা গুণ হয়ে যাবে। তাহলে কি কাটছে দেখো, এটার সঙ্গে এটা তুমি কাটাকুটি করতে পারো অথবা এখন রেখে দাও, পরে কাটতে পারো। তাহলে আমি এখানেই কেটে দিচ্ছি। 2 11 22, 2 50 100, আর কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে 89 এর সঙ্গে 11 গুণ করে দাও, কত হচ্ছে দেখো। তাহলে তুমি সাইডে এইভাবে 89 এর সঙ্গে 11 গুণ করো, আমরা পাচ্ছি 89 কে 89 আর এটা 89, 9 8 9 17 7, হাতে থাকবে 1 9। তাহলে উপরে আসবে 9 7 9, নিচে আসবে 50, এত লিটার হয়েছে। আবার ওই একই জিনিস 22 লিটারের মধ্যে অবশিষ্টাংশ আছে, অবশিষ্টাংশ আছে। তাহলে 22 গুণিত 11/100, একটা হয়েছিল 89/100 আর একটা 11/100। কাটাকুটি একই জিনিস, এখানে 11 এখানে 50। তাহলে 11-র সঙ্গে 11 গুণ করো 121, নিচে আছে 50, এত লিটার। ঠিক আছে, দুটো আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি করব, ওই যে বলেছে আর কত লিটার জল মেশাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x লিটার জল মেশাতে হবে। ঠিক আছে, তবে অনুপাতটা হবে ওই যে 90:10। তাহলে জল যা ছিল এখানে তুমি লিখো শর্ত অনুসারে। জল কত ছিল, এইটা ছিল 979, তার নিচে আছে 50, এইটার সঙ্গে তুমি আরো মিশাচ্ছ x,
জল যেটা ছিল তার সঙ্গে আমি বলেছি x লিটার মিশাচ্ছি, আর নিচে আছে অবশিষ্টাংশ 121/50 সমান অনুপাত হবে এইটা। বুঝতে পেরেছ? জল বাই অবশিষ্টাংশ সমান এপাশেও তুমি লিখো জল বাই অবশিষ্টাংশ। এখান থেকে তোমাকে x এর মানটা বার করতে হবে। তাহলে উপরটা তুমি লসাগু করে দাও, লসাগুতে আসবে 50। দেখো 979 তার সঙ্গে 50x, আর নিচে তো যা আছে থাকবে 121/50, আর ডান দিকে শূন্যর সঙ্গে শূন্য কেটে 9/1 করে দাও। এইটি ভাজিত লাইন, গুণিত করতে গেলেই 50টা উপরে চলে যাবে, তখন 50-এর সঙ্গে 50 কেটে দাও। এখানে কাটলেই চলবে, আর তোমাকে করে দেখাতে হবে না। যেটা আছে এরপর তোমাকে কণাকণি গুণ করে x এর মানটা বার করতে হবে। 1-এর সঙ্গে এটা গুণ করো, এটাই থাকবে 50x। 9-এর সঙ্গে এটা গুণ করো, 9-1 9, 9-2 18 8, হাতে থাকবে 1, 9-1 9 10, 1089। তাহলে বা 50x সমান এইটা যা আছে থাক, এইটা এখন উপাসে যাবে মাইনাস 9 7 9। তাহলে বিয়োগ করে দেখো কত আসে। 50x সমান 9 আর 9 মিলে গেল 0, 7 আছে 8 হবে 1, 9 আছে 10 হবে 1, হাতে থাকবে 1, মিলে যাবে। তাহলে x সমান 110/50, কাটাকুটি করে দাও, শূন্যর সঙ্গে শূন্য। তাহলে x সমানে কত হবে? তুমি 5 দিয়ে ভাগ করে দেখো কত আসে। 5 2 10, 1.0, 5 2 10, তাহলে 2.2। তাহলে আমাদের যেটা চাইছিল যে কত লিটার জল মেশাতে হবে, আমরা বলবো 2.2 লিটার জল মেশাতে হবে। তাহলে উত্তরটা শেষে লিখে দাও, অতএব 2.2 লিটার জল মেশাতে হবে। এটাই আমাদের উত্তর। দেখো একবারে ছোট অঙ্ক, ওই যে বলেছি 1-এর দাগের অঙ্কটার মতো একবারে সেম টু সেম অঙ্ক। চলো নেক্সট আমাদের শেষ যে অঙ্কটা আছে 15টা দেখো কি বলেছে। বলেছে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। ঠিক আছে, ফিনাইল আর জলের মিশ্রণে পূর্ণ। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হিসাব করি। তাহলে কি বলেছে, ছবিটা আঁকি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে ছবিটা আগে ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্কটা কিন্তু খুব সহজ লাগবে। কি বলেছে, 3টা বোতল। তাহলে 3টা বোতল ধরা যাক, আমি এইভাবে ছবিটা আঁকছি। এইটা একটা, তুমি পাত্র ধরো, এইটা একটা, আর একটা এরকম। বলেছে 3টা বোতলের আয়তনের যে পরিমাণ তাদের অনুপাত 5:3:2 বলা আছে। 5:3:2 এইটা আয়তনের পরিমাণের অনুপাত এই 3টা বোতলের। তাহলে যখনই এরকম অনুপাত থাকে আমরা একটা কিছু ধরে নিই এটার সঙ্গে গুণের আকারে। তাহলে এইটার আমরা ধরছি 5x, এইটার ধরছি 3x, আর এইটার 2x। ঠিক আছে, 3টার আয়তনের পরিমাণ একটা 5x একক, একটা 3x একক, আর একটা 2x একক। এরপর এই প্রথম বোতলে বলেছে ফিনাইল ও জলের যে পরিমাণ তাদের অনুপাত 2:3, এইটার জন্য বলা আছে 1:2, আর এইটার জন্য বলা আছে 1:3 বলেছে। তারপর বলছে তুমি এই বোতলটা থেকে 1/3 অংশ নাও,
এইটা থেকে 1/2 অংশ নাও, আর এইটা থেকে বলেছে 2/3 অংশ নাও। নেয়ার পর কি করবে, নতুন একটা পাত্রে এই 3টাকে এখানে ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর এখানে কি থাকবে, ফিনাইল আর জল মিশানো থাকবে। আমাদের চাইছে সেই ফিনাইল আর জলের অনুপাতটা কত, এই হচ্ছে আমাদের অঙ্ক। আবার বলছি দেখো, 3টা বোতলের আয়তনের পরিমাণের অনুপাত বলে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি আয়তনগুলোর যে পরিমাপ সেটা হচ্ছে একটা 5x একক, একটা 3x একক আর একটা 2x একক। 3টা বোতলের অনুপাত বলে দিয়েছে, ফিনাইল আর জলের অনুপাত। এই বোতলটা থেকে 1/3 অংশ নিতে বলেছে, এইটা থেকে 1/2 অংশ আর এইটা থেকে 2/3 অংশ। নেয়ার পর নতুন একটা পাত্রে ঢেলে দিতে হবে, সেখানে ফিনাইল আর জলের অনুপাত কি হবে, মানে এই 3টাকে মিশালে একসঙ্গে ওই দুটার অনুপাত কি হবে সেইটা আমাদের চাইছে। তাহলে চলো এক এক করে আমরা বার করি। এই 5x এর 1/3 অংশ মানে কত বার করব, 3x এর 1/2 অংশ মানে কত বার করব, আর এইটার 2/3 অংশ মানে কত সেটা বার করব। করার পর কি করব, এই যে অনুপাত বলে দেওয়া আছে, তাহলে ওই যে 1/3 অংশ আমরা নিচ্ছি ফিনাইল আর জল, সেখানে ফিনাইল কতটা আছে দেখব, জল কতটা আছে দেখব। এটার ক্ষেত্রে আমরা সেম জিনিস করব, এটার ক্ষেত্রেও একই জিনিস দিয়ে সব জল একসঙ্গে মিশাবো, মানে একসঙ্গে জল যোগ করে দেবো, একসঙ্গে ফিনাইলগুলোকে যোগ করে দেবো, তাদের অনুপাত যা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে চলো এক এক করে আমি ধাপে ধাপে করে যাচ্ছি দেখো অঙ্কটা। তাহলে প্রথমেই তুমি এখানে ধরে নাও, ধরি 3টি বোতলের আয়তনের পরিমাণ, 3টি বোতলের আয়তনের পরিমাণ, একটা ধরে নাও 5x একক, একটা 3x একক, আর একটা 2x একক, 2x একক। ঠিক ছবি দেখে দেখে আমরা অঙ্কটা করব। এরপর কি করব, এখান থেকে আমাদের বলেছে কত 1/3 অংশ নিতে হবে। তাহলে প্রথম বোতলের 1/3 অংশ মানে কত, এই যে 5x এর 1/3 মানে কত, ধরো এখানে 18 লিটার ফিনাইল আর জল আছে, তার 1/3 অংশ মানে কত 6 লিটার। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ মানে কত 6 লিটার। তাহলে সেই জিনিসটা আমরা বার করব। তাহলে প্রথম বোতলে বা বোতলের 1/3 অংশ সমান কত হবে, তাহলে 5x তার সঙ্গে 1/3 গুণ করে দাও, তুমি পাবে 5x/3। ঠিক আছে, এত একক হয়ে যাবে। 5x একক ছিল, তার 1/3 অংশ মানে 5x/3 এত একক। যদি এখানে বলতাম আমি 18 লিটার আছে, তার 1/3 অংশ মানে কত 6 লিটার, সেই জিনিসটা আমি করেছি। 5x এর মানেই গুণিত। একই রকম ভাবে দ্বিতীয় বোতলে কত আছে 1/2, তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশ কত হবে, 3x ছিল, তার 1/2 মানেই 3x/2 এত একক। আর তৃতীয় বোতলে কত বলেছে 2/3 অংশ, 2/3 অংশ মানে কত 2x ছিল, তার 2/3 মানেই তুমি পাবে 4x/3 এত একক। কমপ্লিট। এই যে 3টা আমরা পেয়েছি একক, তাহলে এইটার মধ্যে নিশ্চয়ই ফিনাইল আর জল এসছে। এই যে 1/3 অংশ যে আমরা নিচ্ছি, 1/3 অংশ মানে এইটা আমরা পেয়েছি, এইটার মধ্যে ফিনাইল আছে জল আছে, এটার মধ্যেও আছে, এইটার মধ্যেও আছে। তাহলে কতটা ফিনাইল আছে আর কতটা জল আছে সেইটা আমাদের বার করতে হবে। তার জন্য দেখো অনুপাত বলে দেওয়া আছে। তাহলে এক এক করে আমরা বার করি। প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত
জলের অনুপাত বলে দিয়ে আছে। কত বলা আছে? 2:3। এখানে তোমাকে আর আনুপাতিক ভাগার আর আলাদা করে বার করার দরকার নাই। তুমি বার করো প্রথম বোতলের এই যে 5x/3 এককের মধ্যে ফিনাইল কতটা আছে আর জল কতটা আছে। তাহলে 5x/3 এককে ফিনাইল আছে কতটা থাকবে? কি করতে হয়? 5x/3 এটা তো আছেই, তার সঙ্গে ফিনাইলের আনুপাতিক ভাগার 2 কত হবে? যোগ করলে 5। বুঝতে পেরেছ? ফিনাইলের আনুপাতিক ভাগার কত? 2/5। তো তার সঙ্গে এটা গুণ। যদি তোমাকে বলতো 20 লিটারের মধ্যে কত আছে, তাহলে 20 গুণিত তুমি করতে। এখানে কাটাকুটি করে দাও, 5 5 কেটে দাও, 2x/3 এত একক। তাহলে জল কতটা আছে? 5x/3 তার সঙ্গে জল 3/5। কি কাটছে দেখো তো? 5 5 3 3 x একক। তাহলে প্রথম পাত্রটা থেকে মানে প্রথম বোতলটা থেকে আমরা পেয়ে গেছি ফিনাইল আর জল কতটা আছে। একই রকম ভাবে দ্বিতীয় আর তৃতীয় আমরা করব। তাহলে লিখে দাও, দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত সব আমাদের বলে দিয়ে আছে। দেখো 1:2 বলা আছে। তাহলে দ্বিতীয় বোতলে দেখো আমরা বার করে রেখেছি 3x/2। তাহলে এইটার মধ্যে ফিনাইল কত আছে দেখব। 3x/2 এককে বা এককের মধ্যে ফিনাইল আছে। তাহলে 3x/2 তার সঙ্গে গুণ হয়ে যাবে 1/3। কি কাটছে? 3 আর 3 x/2 একক। আর ওই একই জিনিস জল কতটা আছে বার করো। শুধু একটা করে দেওয়া মানে বাকি পরপর দেখো একই রকম ভাবে হচ্ছে। 3x/2 গুণিত 2/3, 3 3 কেটে দাও, 2 2 কেটে দাও, x একক। আর একটা বোতল আমাদের আছে এখনো। এরপর এখানটায় লিখো তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত বলা আছে 1:3। তাহলে তৃতীয় বোতল আমরা কি বার করেছিলাম? 4x/3। তার মধ্যে কত? 4x/3 এককে ফিনাইল আছে 4x/3 তার সঙ্গে গুণ হয়ে যাবে 1/3 আর 1 যোগ করে 4, 4 4 কেটে দাও, x/3 একক। এইটা। আর জল কতটা আছে? 4x/3 তার সঙ্গে গুণ হবে 3/4, 4 4 3 3 কেটে দাও, x একক। ব্যাস, 3টা বোতলের আমরা পেয়ে গেছি। এরপর কি করব? ফিনাইল আর জল যে মিশ্রণটা নতুন একটা পাত্রে ঢালবো। তখন যত জল আছে এই জল সব যোগ করো আর ফিনাইল সব যোগ করো। ঠিক আছে? তাহলে নতুন মিশ্রণে ফিনাইল আছে আর জল আছে কতটা দেখব। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল আছে, যত ফিনাইল আছে যোগ করে দাও। 2x/3, তারপরেরটা আমরা বার করেছি x/2, আর এটা দেখো x/3 কত হচ্ছে দেখো, এত একক। লসাগু যখন করবে 3 2 3, তার লসাগু কত আসবে? 6 আসবে। 3 2 6 মানে 4x, 2 3 6 আর 3 2 6 2x। তাহলে 4 3 7 আর 2
9x/6 এত একক। নতুন মিশ্রণে জল কতটা আছে, তাহলে সব জলকে যোগ করে দাও। প্রথমটাই পেয়েছি এক্স, তারপরেও এক্স, তারপরেও এক্স, দেখো তিনটারই এক্স, মানেই আমরা পাচ্ছি কত 3x একক, তিনটা এক্সের যোগ। আমাদের চাইছে এই দুটার অনুপাত কত, অনুপাত করে দিলেই অ্যান্সার। তাহলে অতএব উত্তরটা শুধু লিখে দাও, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত। দেখো 9x/6 ফিনাইল আর জল আছে 3x। তাহলে কিভাবে করবে, এক্স আর এক্স কেটে গেল, থাকছে কি 9/6 আর 3। দেখো 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে। এখানে এইটা দেখো ভগ্নাংশে আছে, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে। 6 আর 1 তার লসাগু কত হয়, 6 আর 1 1-এর লসাগু 6 হয়। তুমি কি করবে, 6 দিয়ে গুণ করে দাও সবকে। 9/6 আছে, তাকে যদি 6 দিয়ে গুণ করো কেটে যে কত থাকবে 9 থাকবে না। আর 3 আছে, এই যে 3/1 আছে, তাকে 6 দিয়ে গুণ করো, 3 ছক 18, এইটা পাবে। এইটা ভালো করে বুঝো, 9/6 অনুপাত 3, 6 আর 1-এর লসাগু করে দাও 6, সবকে তুমি 6 দিয়ে গুণ করো, তাহলে 6 কেটে যে 9 থাকবে, আর 3 ছক 18। তাহলে 9 দিয়ে যখন তুমি ভাগ করে দেবে, 9-1 9, 9-2 18, এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, এইটা তুমি শর্টকাটে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অঙ্কটা ভালো করে একবার দেখে নাও, ছবিটা দেখে ভালো করে বুঝো, দেখবে খুব সহজ অঙ্কটা। একটা বোতল বার করা মানে বাকি তুমি একবারে সেম জিনিস বাকি দুটারও বার করতে পারবে। দিয়ে জলের সঙ্গে যত জল আছে যোগ করে দাও, ফিনাইলের সঙ্গে যত ফিনাইল আছে যোগ করে দাও, তাদের অনুপাতটা শুধু চাইছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে।